Hello everyone and welcome to episode number 26 Java video tutorial. লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে বেসিক AWT অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট দিয়ে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করতেছি বা এপিসোডটা রেকর্ড করছি সেটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে এখানে আমরা আমাদের AWT তে যে জিনিসগুলো শিখছি অর্থাৎ হচ্ছে অ্যাকশন লিসেনার, উইন্ডো লিসেনার বা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড, ফ্রেম, প্যানেল, বাটন, এগুলো ব্যবহার করে আমরা একটা প্র্যাকটিক্যাল টাস্ক আজকে কমপ্লিট করব। এন্ড আমরা আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর ক্রিয়েট করব, এবং আমরা এটা কোনো সুইং ইউজ করে করব না। আমরা যেটা করব পুরোটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট ব্যবহার করে পুরো কাজটা কমপ্লিট করব। তো এই কাজটা করার জন্য আগে ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি তৈরি করব। তো এটা আগে আমাকে দেখে নিতে হবে। তো আমি যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ একটা ক্যালকুলেটর, যেখানে একটা আসলে পুরোটা হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে তাও একটা বিষয় আছে যে এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই যে সাদা, এটা আবার একটা প্যানেল। সেই প্যানেলের মধ্যে কিছু এলিমেন্টস আছে। কি কি এলিমেন্টস আছে? আছে হচ্ছে একটা টেক্সট ফিল্ড আর কতগুলো বাটনস আছে। আসলে কতগুলো বাটনস আছে আমরা একটু গুনি: একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা। So we have total number of 17 buttons and a text field here. তো এইটা যখন আমরা তৈরি করতে যাব, তো ফার্স্ট থিং ইজ এখানে আমাদেরকে আমাদের AWT এর বেসিক প্রায় সবগুলো কম্পোনেন্টস ইউজ করতে হবে। লাইক আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে বাটনস ইউজ করতে হবে, টেক্সট ফিল্ড ইউজ করতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যখন এখানে একটা নাম্বার প্রেস করব এবং তারপরে আমি আসলে ওটাকে যোগ করব নাকি বিয়োগ করব এটা আমি দেখতে চাবো। তো সিমিলার প্রসেস চলতে থাকবে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেটাই আমরা কি। তো ফার্স্টে আমরা যদি একটু চিন্তা করি আসলে আমাদের কি করতে হবে। প্রথমে আমাকে একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে, দেন ফ্রেমের মধ্যে আমরা যে কাজটা করব যে একটা ফ্রেম তো ক্রিয়েট করব, একটা প্যানেল ক্রিয়েট করব, এবং তারপর হচ্ছে ওগুলো বাটন ক্রিয়েট করব, এবং সেই সাথে হচ্ছে একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করব। বাট কথা হচ্ছে বাটনগুলো কিভাবে সাজানো আছে, অর্থাৎ কি ধরনের লেআউট ব্যবহার করা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে আমাদের যে লেআউটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গ্রিড লেআউট। সো আমি এখন কোডটা করে স্টার্ট করব। আমি এখানে আগে থেকে হচ্ছে একটা জাস্ট ক্লাস ফাইল লিখে রাখছি, নাম হচ্ছে তার ক্যাল, যেটা ইমপ্লিমেন্টস করছে হচ্ছে অ্যাকশন লিসেনার আর উইন্ডো লিসেনারকে। সো এতটুকু থাকুক। তো এতটুকু থাকার পরে আমরা একটু ভালো মতো আমাদের এই জিনিসটার দিকে তাকাই যে এখানে আমরা এখন আসলে অ্যাকচুয়ালি কি করব। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা বাটন, আমরা একটা ফ্রেম ক্রিয়েট করব। সো আমরা একটা প্রাইভেট ফ্রেম ক্লাসের অবজেক্ট নিয়ে নিই যার নাম হচ্ছে ফ্রেম। ওকে, প্রাইভেট প্যানেল ক্লাসের একটা অবজেক্ট নিই যার নাম হচ্ছে panel। এই দুটা আপাতত আমরা নিয়ে নিই সহজ কথায়, ফ্রেম আর প্যানেল। এখন বাটন আমার কয়টা লাগবে, আমি আমার স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবো যে আমার আসলে একটা, দুইটা, তিনটা, মানে হচ্ছে 1 2 3, আমার টোটাল 17টা বাটন লাগবে। সো আমার বাটন ক্লাসের 17টা প্রাইভেট বাটন, এখানে আমাকে 17টা বাটন লাগবে। সো আমি এটা চাইলে অ্যারে দিয়ে করতে পারি, লাইক একটা অ্যারে বাটন ক্লাসের একটা অ্যারে ব্যবহার করে আমরা করতে পারি। বাট আমরা যেহেতু বেসিক একদম আইডিয়া থেকে করতেছি, সো আমরা এতটুকু না যে আমরা ম্যানুয়ালি কাজটা করার চেষ্টা করি, তাহলে পরে আমাদের জন্য বুঝতে জিনিসটা অনেক সুবিধা হবে। লেটার আমরা এটাকে অ্যারে দিয়ে সলভ করতে পারবো তখন। সো আমাদের যেহেতু 17টা বাটন লাগবে, সো 17টা বাটন ক্লাসের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে থাকি। 11 12 13 14 15, sorry, 16. So we have 17 button class variables. add import দিয়ে দিলাম। সো আরেকটা জিনিস আমার কি দরকার, এখানে এখানে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার একটা টেক্সট ফিল্ড দরকার। সো টেক্সট ফিল্ড ক্লাসের একটা অবজেক্ট আমি নিয়ে নিই। বাই দ্য ওয়ে টেক্সট ফিল্ড আর টেক্সট ফিল্ড টেক্সট ফিল্ড আর টেক্সট এরিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে টেক্সট ফিল্ড খুবই ছোট একটা ন্যারো একটা স্পেস, আর টেক্সট এরিয়া হচ্ছে একটা ভাস্ট জোন আর কি অ্যাকচুয়ালি। সো আমরা এখানে যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে যে একটু আমরা স্পেস দিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এতখানি পর্যন্ত আমরা আমাদের এই ভ্যারিয়েবল গুলো সব কাজ করছি।
সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে ফ্রেমটা বানাইতে হবে। ফ্রেমটা বানানোর পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্যানেলটা বানাবো এবং তারপরে আমাকে বাটনস গুলো বানাতে হবে। তো এই কাজগুলো আমরা এখন হচ্ছে করব। তো এই কাজটা যদি আমি এখন করতে চাই তার মানে হচ্ছে আমাকে অবশ্যই কনস্ট্রাক্টরে এই কাজগুলো করতে হবে, জিনিসগুলো ক্রিয়েট করা। সো পাবলিক ক্যাল এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। এখন এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি আমার প্যানেলটা ফার্স্টে ক্রিয়েট করব। সো প্যানেল ইজ ইকুয়ালস টু নিউ প্যানেল এবং সেটা তৈরি করলাম। আমাকে সেই সাথে হচ্ছে ফ্রেমটাও বানাইতে হবে। সো ফ্রেমটা আগে থেকে করে ফেলি আমি, নিউ ফ্রেম। ওকে, টাইটেল হিসেবে দিই ক্যালকুলেটর। ওকে, এখন হচ্ছে সেই প্রসেস যে বাটনগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। সো বাটনগুলো আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে বাটনগুলোকে সিম্পলি ক্রিয়েট করতে থাকবো। d1 is equals to new button। সো এখানে আমাকে আবার একটু দেখতে হবে যে আসলে আমি বাটনের মধ্যে কি কি সাইনগুলো ইউজ করতে চাচ্ছি। আমার বাটনে আছে 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এরপরে আছে হচ্ছে প্লাস মাইনাস স্টারিক, এই সাইনগুলো আমার আছে। সো আমি যখন বাটনগুলো ক্রিয়েট করব মেক শিওর যে কোন বাটনটাকে আমি কোন নামটা আমি সেট করতেছি। লাইক আমার 1 নাম্বার বাটনটা হচ্ছে 0, জাস্ট এটাকে হচ্ছে আমরা এখন কপি পেস্ট করতে থাকি, কন্ট্রোল ভি। এটা হচ্ছে আমার বাটন 2। সো আমার বাটন 2 এর জিনিসটা হচ্ছে 1। সিমিলারলি হচ্ছে আমার বাটন 3 আসবে। এরকম করে প্রত্যেকটা বাটন আগে আমরা একটু বসাতে থাকি, তাহলে আমাদের জিনিসটা ইজি হবে। B5 অ্যাকচুয়ালি এটা একটু লম্বা প্রসেস, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ম্যানুয়ালি আমাদের কাজ করতে হয়। বাট আমরা যখন এটা তৈরি করে ফেলবো তারপরে আমরা একটা শর্টকাট প্রসেস আছে সেটা দিয়ে আমরা ট্রাই করব, কারণ আগে যদি আমরা ম্যানুয়ালি করে ফেলতে পারি জিনিসটা তাহলে আমাদের আসলে জিনিসটা ধরতে অনেকটাই সুবিধা হবে। এতখানি পর্যন্ত বাটনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বসাই দিছি। এখন আমাদের যোগ বিয়োগ ভাগ এই গুণ চিহ্ন যেগুলো আছে অ্যাকচুয়ালি আমাদেরকে ওই জিনিসগুলো এখন বসাইতে হবে। তার মানে হচ্ছে 11 নাম্বার যে বাটনটা আমার সেটা হচ্ছে নিউ বাটন। ওটাকে আমি আমার চিহ্ন হিসাবে আমি যে চিহ্নটা বসাইতে চাই 11 নাম্বার বাটনে সেটা হচ্ছে আমি যোগ চিহ্ন দিতে চাই। ফাইন। 12 নাম্বার বাটনটা আমার তাহলে কি হবে সেটা একটু দেখি। তাহলে আমার 12 নাম্বার বাটনটা আমি আমার প্রয়োজন মতো দিতে পারি, এটা মাইনাসের কাজ করবে। এটা হচ্ছে কাস্টমাইজ, যার যার যেভাবে ইচ্ছা সেভাবে অ্যারেঞ্জ করে নিতে পারে। আমার 13 নাম্বার বাটনটা আমি চাচ্ছি হচ্ছে গুণের কাজ করবে, সো মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। আমার 14 নাম্বার বাটন যেটা আছে নাম্বার 14, বাটন নাম্বার 14, সেটা কাজ করবে হচ্ছে ডিভিশনের, সো ডিভিশনের সাইনটা দিলাম। আমার 15 নাম্বার বাটন যেটা আছে অ্যাকচুয়ালি সেটা কাজ করবে হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা। সো আমি জাস্ট এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশনের সাইনটা ইউজ করতেছি। বাটন নাম্বার 16, আমার বাটন নাম্বার 16 কাজ করবে হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল অর্থাৎ রেজাল্ট প্রডিউসার। সো জাস্ট ইকুয়াল সাইনটা আমি অ্যাপ্লাই করতেছি এখানে। আর লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, বাটন নাম্বার 17, it will gonna clear the screen, so আমি ওটার নাম দিব হচ্ছে ক্লিয়ার বা সি দিতে পারি আমি, বা CLR অনলি হোয়াটএভার। সো বাটন গুলা হয়ে গেছে। এখন কনস্ট্রাক্টরে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা মূলত আমাদের এই জিনিসগুলা কনস্ট্রাক্ট করে থাকি। সো টেক্সট ফিল্ডটাও আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। সো টেক্সট ফিল্ডটাও ক্রিয়েট করি, tf is equals to new text field। কতগুলো ক্যারেক্টার এখানে আসবে সেটা আমরা নির্ধারণ করে দিই, লাইক 30-30টা ক্যারেক্টার আটাইতে পারবো আমরা, সেটা নির্ধারণ করে দিয়েছি। এখানে হচ্ছে একটু স্পেলিং মিস্টেক, FIELD। ওকে, নাও ইট ওকে।
তো এখন এই কাজটা করার পরে আমাকে আর কি কি কাজ করতে হবে একটু দেখি। আমার বাটনগুলো তৈরি হয়ে গেছে as usual। এখন আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে বাটনগুলোকে আমার প্যানেলে অ্যারেঞ্জ করতে হবে, দেন প্যানেলটাকে ফ্রেমে সেট করতে হবে। প্রত্যেকটা বাটনে হচ্ছে একটা করে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে এবং প্লাস চিহ্ন দিলে উপরে যোগ করবে, মাইনাস চিহ্ন দিলে ভাগ করবে, বিয়োগ করবে, ভাগ চিহ্ন দিলে ভাগ করবে। এই জিনিসগুলো আমরা এখন ম্যানেজ করবো। সো এই জিনিসগুলো যদি আমরা ম্যানেজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাকে গ্রিড লেআউট ব্যবহার করতে হবে। এখন লেআউট অনেকভাবে ব্যবহার করা যায়। চাইলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে গ্রিড লেআউট ক্লাসটাকে এখানে লিখতে পারি। এটা একটু নতুন একটা প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং স্টাইল, যে গ্রিড লেআউট। নরমালি আমরা আগে টিউটোরিয়ালগুলোতে দেখছি যখন আমরা লেআউটের কাজ করছি, তখন আমরা যখন কোড করছি আমরা অ্যাকচুয়ালি তখন হচ্ছে গ্রিড লেআউট শব্দটা ব্যবহার করছি। বাট আমরা যদি লোকাল মানে গ্লোবাল ভেরিয়েবল স্পেসের এখানে শুধু গ্রিড লেআউট লিখে এখান থেকে অ্যাড ইম্পোর্ট করে দিই, তখন আসলে আমাদের ঝামেলাটা অনেক কমে যায়। সো এখন বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করবো হচ্ছে আমাদের পাবলিক ভয়েড শো, অর্থাৎ আমাদের তৈরি করা একটা মেথড আছে, সেই মেথডটাতে বাকি কাজগুলো আমরা করবো। সো এখানে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পুরো ফ্রেমটা আছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেমের মধ্যে আমাদের টেক্সট ফিল্ডটাকে অ্যাড করে দেওয়া। এটার একটা বেসিক রিজন আছে, কারণ হচ্ছে কি আমাদের যে ফ্রেমটা, এই যে ফ্রেম আছে আমাদের এখানে, তো এই ফ্রেমটা ভিতরে যদি আমি আমার অ্যাকচুয়ালি আমার টেক্সট ফিল্ডটা ফার্স্টে অ্যাড করে দিই, এরপরেই কিন্তু আসলে আমার বাটনগুলো আসছে। সো এই জন্যই আমি মূলত আমার টেক্সট ফিল্ডটাকে ফার্স্টে হচ্ছে আমার ফ্রেমে অ্যাড করব। এফ ডট অ্যাড টেক্সট ফিল্ড অর্থাৎ টিএফ, এটাকে আমি অ্যাড করে দিলাম। ফ্রেম হবে অ্যাকচুয়ালি এফ আর এ এম। ওকে, আপাতত এতটুকু পর্যন্ত আসলে আমার কোডটা কত দূর পর্যন্ত কাজ করতেছে এটা যদি আমি একটু দেখতে চাই, পাবলিক ভয়েড নেম, আমি আমার কোডটা একটু রান করে দেখি যে আসলে আমার কোড এখন পর্যন্ত কোন স্টেটে আছে। সো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cal ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, cal obj is equals to new cal। ওকে ফাইন। এবং তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে obj ডট শো মেথডটা কল করি। সো মেথডটা কল করলে পরে আমি এখন যদি কোডটা রান করি কি হয় অ্যাকচুয়ালি দেখি আমরা, যে কোনো কিছু হয় কিনা আদৌ। এখনো আমাদের এখানে কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না, এর কারণ কি frame dot set visible দেখি আমরা, frame dot set visible true, এটা দিয়ে আবার রান করি, এইখানে আমাদের ফ্রেমটা আসতেছে, ফ্রেমটা আসছে বাট লাইক এখানে টেক্সট এরিয়াতে আমরা লিখতেও পারতেছি, বাট কথা হচ্ছে আমরা ফ্রেমের সাইজটা সেট করে দিইনি। তো এখন এটাকে যদি আমরা একটু ফোর্স স্টপ করি, ফোর্স স্টপ করে আমরা ফ্রেমের সাইজটা ফ্রেম ডট সেট সাইজ দিয়ে দিই। ওকে, তো সাইজ প্রিমিটিভ সাইজ দিয়ে দিলাম হচ্ছে যে 500, 400 এবং আবার এটাকে আমরা রান করি। সো দেখাই যাচ্ছে যে এখানে আসলে আমরা যখন এটাকে ই করতেছি ফ্রেমটা, এখন ইটস ওকে, পারফেক্টলি ওকে। সো বাকি কাজ আমরা এখন করব হচ্ছে আমাদের এখানে। তো আপাতত আমি যে কাজটা করি আমার ফ্রেমের সাইজ আর সেট ভিজিবল টুটা ডিলিট করে দিই। এখন আমাকে বাকি কাজগুলো করতে হবে। সো বাকি কাজগুলো করতে হবে বলতে বেসিক্যালি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে প্যানেল আছে, আমি আসলে অ্যাকচুয়ালি কি কাজ করব সেটা হচ্ছে কথা। ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটু তাকাই যে এখানে একটা গ্রিড লেআউটে বাটনগুলো অ্যারেঞ্জ করা আছে। সো ফার্স্টে আমাকে একটা গ্রিড লেআউট সেট করতে হবে। গ্রিড লেআউট সেট করার পরে আমাকে আমার গ্রিড লেআউটটাকে প্যানেলে বসাইতে হবে, এন্ড দেন এই প্যানেলটাকে আমার অ্যাড করতে হবে হচ্ছে আমার ফ্রেমের ভিতরে। সো এই কাজটাই এখন আমরা করব। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে গ্রিড লেআউট ব্যবহার করব। সো উপরে গ্রিড লেআউট ক্লাসটা লিখে একটা ভেরিয়েবল জি অলরেডি লিখে আসছি। সো এখানে যেটা করব জি মানে গ্রিড লেআউটটা জাস্ট ক্রিয়েট করব। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে জি ইজ ইকুয়ালস টু নিউ গ্রিড লেআউট, নিউ গ্রিড লেআউট লেখার পরে এখানে একটা বিষয় আছে যে আসলে আমার ফ্রেমটার সাইজের উপর অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কত। তো আমি ধরে নিচ্ছি যে আমার ফ্রেমের সাইজটার উপর আমি একটু ফিক্স করে রাখি, ফ্রেম ডট সেট সাইজ। আমি ধরে নিলাম যে আমার ফ্রেমের সাইজ হচ্ছে 300 বাই 300, স্ট্যান্ডার্ড একটা সাইজ।
এটা ইচ্ছা মতো দেওয়া যায়। তো 300 by 300 হইলে এখন যে কাজটা আমাকে করতে হবে, গ্রিড লেআউটে আমরা যেটা বলে দিই সেটা হচ্ছে যে আমার কয়টা রো আর কয়টা কলাম হবে অ্যাকচুয়ালি, সেটা আমাকে বলে দিতে হয়। আমি এখানে যাচ্ছি কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 1 2 3 4 5, তার মানে হচ্ছে 0 থেকে 4। আর এখানে কত, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা। সো আমাকে এটা বলে দিতে হবে যে আমি কয়টা কলাম আর কয়টা রো চাচ্ছি, সেই সংখ্যাটা আমাকে বলে দিতে হবে গ্রিড লেআউটে। তো ওই সংখ্যাটা আমি গ্রিড লেআউটের এখানে ফার্স্টে বলে দিচ্ছি যে চারটা রো চারটা কলাম চাই, আর প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামের সাইজ কত হবে, মানে হচ্ছে হাইট আর লেন্থ কত। মানে আমি যদি চিন্তা করি যে এটা গ্রিড লেআউটের একটা কম্পোনেন্ট 0টা, তাহলে এটার এই বরাবর অংশটা কত, আর ভার্টিক্যাল অংশটা কত, আর হরিজন্টাল অংশটা কত। তো সেই ওই অনুযায়ী যদি আমরা বলি 10,20 হয়ে বলে দিলাম। সো এইটা বলার পরে আমি যদি এখন ওটা তৈরি না করা মানে হচ্ছে গ্রিড লেআউটটা তৈরি হয়ে গেছে। এখন গ্রিড লেআউটটাকে আমার যে কাজটা করতে হবে, গ্রিড লেআউটের অবজেক্টটাকে আমার প্যানেলের লেআউট হিসেবে সেট করতে হবে। সো এই জন্য যেটা করতে হবে যে প্যানেল, আমাকে যেটা করতে হবে যে প্যানেল ডট সেট লেআউট, এইখানে আমি আমার গ্রিড লেআউটের অবজেক্টটা বসায় দেবো জাস্ট। তাহলে কি হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে যে আমি গ্রিডটা তৈরি করছি, গ্রিডটা আমি আমার প্যানেলে বসাইলাম, এন্ড দেন এই প্যানেলটার উপরে আমি এখন আমার বাটনগুলোকে বসাইতে থাকবো। জিনিসটা আসলে পেইন্টে যদি আমি আঁকি ফার্স্টে তাহলে হয়তো বোঝা যায়। যে ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে কাজটা করছি যে এরকম একটা ফ্রেম বানাইছি, দেন একটা প্যানেল ক্রিয়েট করছি। আর যখনই আমরা এই লাইনটা নিয়ে কাজ করলাম গ্রিড লেআউট, তখন অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এইরকম একটা গ্রিড তৈরি করছি, কাজটা কিচ্ছু না, 4x4 একটা গ্রিড তৈরি করছি, মানে হচ্ছে 0 1 2 3 4, এরকম একটা গ্রিড তৈরি করছি আমরা জাস্ট, মানে একটা 2D ম্যাট্রিক্স আমরা অ্যাকচুয়ালি তৈরি করছি। এন্ড যখন আমরা বলতেছি যে p ডট সেট লেআউট g, তার মানে হচ্ছে আমরা আমাদের এই যে পুরো ম্যাট, এই যে মানে আমাদের যে লেআউটটা আছে এটা নিয়ে জাস্ট আমাদের প্যানেলে বসাইলাম। এই প্যানেলটা বসানোর পর আমরা এখন কি করব, এখন আমরা করব যে কাজটা সেটা হচ্ছে খুব সিম্পল। আমরা এখন আমাদের এই যে প্যানেলগুলোর ঘরগুলো আছে এগুলাতে আমাদের বাটনগুলো জাস্ট অ্যাড করব। এন্ড এই বাটনগুলো অ্যাড করার পরে কি করব, প্রত্যেকটা বাটনের সাথে একটা করে অ্যাকশন লিসেনার অ্যাড করে দেব। এবং ফাইনালি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে এটা তো এখন এই মানে এই জিনিসটা হচ্ছে প্যানেল প্লাস হচ্ছে আমার লেআউট, সো পুরো জিনিসটা নিয়ে আমি আমার ফ্রেমের মধ্যে এভাবে বসাই দিব। তো এই কাজটা যদি এখন আমরা করতে চাই, ফার্স্ট কাজ হচ্ছে যে আমার লেআউটটা আমি আমার প্যানেলে বসাইছি। এখন আমাকে যে কাজটা করতে হবে ওই প্যানেলটার উপরে আমার জাস্ট খালি বাটনগুলোকে একটা একটা করে অ্যাড করে দিতে হবে। সো এই কাজটা করার জন্য কি করব, প্যানেল ডট অ্যাড, বাটনের নাম্বারটা জাস্ট খালি এখানে বলতে হবে, তাহলেই হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা হইতে থাকবে। জাস্ট কিছু না, এটাকে কাট কপি পেস্ট করতে হবে d2। এইভাবে আমরা যেটা করব যে আমাদের 17টা বাটন অ্যাড করতে হবে। 17টা বাটন আমরা হচ্ছে এই জায়গাতে অ্যাড করতে থাকবো। সো देयर ইউ গো, 17টা বাটন আমার অ্যাড করা হয়ে গেছে আমার প্যানেলের ভিতরে। এখন আমি যে কাজটা করব, জাস্ট আমার প্যানেলটাকে অ্যাড করে দেব আমার ফ্রেমের ভিতরে। সো যে কাজটা আমি করব সেটা হচ্ছে ফ্রেম ডট অ্যাড, কি করব, আমার প্যানেলটা অ্যাড করে দিব ফ্রেমের ভিতরে। যেই মাত্র প্যানেল দেখছি তার সাথে সাথে কিন্তু পুরো প্যানেলের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে হ্যাঁ ফ্রেমের মধ্যে আমার প্যানেলগুলো এখন অ্যাড হয়ে গেছে। সো এখন আমি যদি এবার আমার কোডটা আবার রান করি অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি।
আচ্ছা আমরা এখানে সেট ভিজিবল দিতে হবে, frame dot set visible। ওকে, আবার রান করি আমরা, লেটস রান ইট সেকেন্ড টাইম। ওকে, সো সেট ভিজিবল দিছি, বাট কথা হচ্ছে এই এই যে আমার এখানে কিন্তু সবগুলা আমার সংখ্যাগুলো বসছে, লাইক হচ্ছে আমার এখানে নাম্বারগুলো বসছে 1 2 3 4 5 6 7 8 9 10 ফাইন এখানে বসছে, বাট এখানে হচ্ছে যে ওই আমার যে স্পেসটা যেখানে আমি লিখবো ওই জায়গাটা একটু মানে অ্যারেঞ্জমেন্টটা ঠিক হয় না, যার জন্য হচ্ছে একটু চেপে গেছে। সো ওইটা আমরা এখনই ঠিক করব। সো আপাতত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের পুরো জিনিসটাকে আমরা ঠিক করছি। সো ওইটা যদি আমরা ঠিক করতে চাই, একভাবে ঠিক করতে পারি এইভাবে যে আমাদের টেক্সট ফিল্ডে সংখ্যাটা যদি আমরা ছোট করি এন্ড এটাকে আবার রান করি, তখন ঠিক হচ্ছে না। সো এটাকে আসলে আমাদের অ্যারেঞ্জ করার ক্ষেত্রে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি করতে পারি আমরা? আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টেক্সট ফিল্ডটাকে আগে ছাড়া দিতে পারি, বা হচ্ছে অন্য কিছু একটা করতে পারি। আচ্ছা ওই সময় আমাদের একটা সমস্যা হচ্ছিল, ওইটা সলভ করার ওয়ে হচ্ছে যে আমরা যখন টেক্সট ফিল্ডটাকে অ্যাড করব তখন জাস্ট টেক্সট ফিল্ডের আগে আমরা ফ্লো লেআউট সেট করব, এবং ফ্লো লেআউটটা যদি আমরা সেট করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের টেক্সট ফিল্ডটা এখানে চলে আসতেছে এবং সেটা সুন্দর মতো কাজ করতেছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করলাম, বাটন অ্যাড করছি, টেক্সট ফিল্ড অ্যাড করছি। সো এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাটনের সাথে একটা করে অ্যাকশন লিসেনার আমাদেরকে অ্যাড করতে হবে। আর এই যে অ্যাকশন লিসেনার গুলো অ্যাড করব, এই কাজটা আমরা মূলত করব হচ্ছে আমরা যেখানে অ্যাড করব সেটা হচ্ছে কোথায় অ্যাড করব? ওকে, অবভিয়াসলি আমরা অ্যাড করব হচ্ছে আমাদের, এটা চাইলে কনস্ট্রাক্টর অ্যাড করতে পারি, অথবা হচ্ছে আমাদের তৈরি করা মেথড যেটা আছে ওইখানেই আমরা এটাকে ইউজ করতে পারি। সো সেই জন্য আমরা যেটা করতে পারি যে জাস্ট প্রত্যেকটা বাটন এখানে তো ক্রিয়েট করা আছে, ওকে ফাইন, অ্যাড করছি, সবই ঠিক আছে। সো আমরা এক কাজ করি, why not we use those things in our constructor? So button1 dot add action listener, action listener, action listener দিয়ে just this keywordটা এখানে ব্যবহার করতে হবে। সো একটা করে অ্যাকশন লিসেনার অ্যাড হচ্ছে এখানে। সো এটাই জাস্ট হচ্ছে 17টা অ্যাকশন লিসেনার আমাদের অ্যাড করতে হবে, টু সিম্পলি। And the last one comes here. তো আমরা 17টা অ্যাকশন লিসেনার অ্যাড করে ফেলছি অলরেডি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোনটা ইনপুট দিচ্ছি আর সেটা অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি, সেই জিনিসটা আমাদেরকে অ্যাকচুয়ালি ফিল করতে হবে। যে আমরা যদি এখন বাটন 1 প্রেস করি আমাদের ক্যালকুলেটরে, তাহলে হচ্ছে যে 1 এখানে আসবে এবং তারপরে নিশ্চয়ই আমরা একটা অপারেটর দিব, লাইক যোগ করতে চাইলে যোগ সাইন দিব, বিয়োগ করতে চাইলে বিয়োগ সাইন দেব। সো এই কাজটা আমাদের করতে হবে। তার মানে হচ্ছে যখন আমরা বাটন প্রেস করব মেমোরিতে ওই বাটনের ভ্যালুটা লোড হবে। তো এখন আমরা কি কাজ করব? অ্যাকচুয়ালি বাটন প্রেস করব, তার মানে বাটন প্রেস করা মানে হচ্ছে অ্যাকশন পারফর্মড নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে নিচে।
সামওয়্যার, আমরা একটু খুঁজে দেখি কোথায় আছে এটা। আচ্ছা, অ্যাকশন পারফর্মড এখানে আছে। তো এই অ্যাকশন পারফর্মড এর ভিতরেই মূলত আমরা আমাদের যত কাজ আছে সবগুলা কাজ এখানে করব। অ্যাকশন পারফর্মড এর মধ্যে যদি আমরা কাজ করতে চাই, আমরা যে কাজটা করতে পারি যে e.get_source দিয়ে কাজ করতে পারি, অথবা e.get_action_command, set_action_command। আমরা এখানে set_action_command, get_action_command ব্যবহার করতে পারি, কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এখানে হচ্ছে 17টা বাটন আছে। তো 17 বার আমাকে get_action_command, 17 বার আমাকে set_action_command এক্সট্রা লিখতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, get_source দিয়ে কাজ করব। সো ফার্স্ট কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি আমার এইখানে এই জায়গাটাতে আমার ক্যালকুলেটরে আমি যে কাজটা করতে চাচ্ছি, যে আমি কোনো কিছুটা প্রেস করলাম, লাইক এখানে আমি ক্যালকুলেটরে ইনপুট দিলাম 3 অথবা 4 অথবা 5, এবং তারপরে আমি প্রেস করলাম হচ্ছে প্লাস সাইনটা বা মাইনাস সাইনটা। তখন অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে যে আমার টেক্সট ফিল্ড থেকে প্রথমে একটা ডেটা আমাকে রিড করতে হবে, এবং তারপরে সেটার সাথে আমাকে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে হবে। তো টেক্সট ফিল্ড থেকে আমি যখন কোনো একটা ভ্যালু রিড করব, আমরা এখানে চাইলে সেটাকে ইন্টিজার হিসেবেও রিড করতে পারি, কিন্তু ইন্টিজার হিসেবে রিড করলে পরে ওটাকে আবার পার্স ইন্ট করতে হয়। তো এই ঝামেলাটা থেকে মুক্তির জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কাজ করব। তো অ্যাকচুয়ালি স্ট্রিং নিয়ে কাজ করলে পরে আমার কি কয়েকটা স্ট্রিং দরকার এখানে, কারণ হচ্ছে একটা ভ্যালু স্ট্রিং থেকে আমি নিব, সেই স্ট্রিং থেকে নেওয়ার পরে ওটার সাথে আমি কোনো কিছু একটা যোগ করে আবার ওটাকে আমি টেক্সট ফিল্ডে পাঠাবো। সো এই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি আমার ইন দিস সেন্স আই নিড 3 স্ট্রিং ভ্যারিয়েবলস। এবং এছাড়াও আমার আরেকটা কাজ আছে, যে আমি যদি বাটন 11 প্রেস করি, লাইক বাটন 11 কিসের জন্য একটু দেখি আমরা। বাটন 11 হচ্ছে আমার যোগের জন্য আমি ব্যবহার করতে চাই। তো যোগ আবার একটা এক্সট্রা অপারেটর, তো তখন ওটাকে আবার একটা স্ট্রিং এর ভিতরে আমাকে রেখে কিছু কাজ করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের মোট সহজ কথা হচ্ছে যে টোটাল 5টা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল দরকার। তো এই জন্য আমরা যেটা করি যে ফার্স্টে এখানে প্রাইভেট স্ট্রিং স্ট্রিং ভ্যারিয়েবল গুলো লিখি, s1 s2 s3 s4 s5। এগুলো কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটা আমরা যখন কাজ করতে থাকবো অ্যাকচুয়ালি তখনই আমরা আস্তে আস্তে দেখতে পারবো। সো ফার্স্ট কাজ হচ্ছে এখন গেট অ্যাকশন পারফর্মড এর ভিতরে গিয়ে আমাকে কাজ করতে হবে। তো এটা কাজ করার জন্য প্রথমে দেখতে হবে যে হ্যাঁ, আমার 17টা বাটনের জন্য 17টা ডিফারেন্ট কন্ডিশন নিয়ে আমাকে অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে হবে। সো এটার জন্য আমাকে এখন যে কাজটা করতে হবে, যদি বাটন 1 আমি প্রেস করি, তাহলে পরে আমাকে এখানে ইফ আমাকে যেটা করতে হবে e.getSource e.getSource is equal v1। তখন আমাকে কি করতে হবে, যে এখানে e.getSource আছে, ব্র্যাকেটিং এর প্রবলেম এখন ঠিক আছে। আচ্ছা ফাইন, এখানে e.getSource হলে পরে আমাকে ফার্স্টে যেটা করতে হবে get text, অর্থাৎ আমি এইখানে টেক্সট এরিয়াতে কোনো কিছু একটা তখন ইনপুট দিব, সেটা আমাকে ফেচ করতে হবে। সেই জন্য আমি ওটাকে একটা স্ট্রিং এ রাখি s3 = textfield.getText। আমরা যখন কোডটা রান করব, কোড হয়ে যাওয়ার পরে তখন অ্যাকচুয়ালি আমরা বিষয়টা কি হলো সেটা বুঝতে পারবো। এবং s4 নামে একটা স্ট্রিং রাখতে হবে আমাকে, ডিফল্ট স্ট্রিং, ওটার ভিতরে ভ্যালুটা আমি 0 করে রাখবো। এবং তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে s5 নামে একটা ভ্যারিয়েবল নিয়ে সেটাকে যোগ করব, s3 প্লাস s4। এবং তারপরে এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে tf.setText করে এই s5 টাকে আমি এখানে টেক্সট হিসেবে সেট করব। এই যে সেম প্রসেসটা, এই কাজটা আমরা কি করলাম অ্যাকচুয়ালি, what we have done so far is কোনো একটা ভ্যালু আমি এখান থেকে ইনপুট দিলাম, সেই ভ্যালুটা সাথে আমি যে কাজটা করব যে আমার আলটিমেটলি কোনো একটা কি প্রেস করলাম, ওই কি এর ভ্যালুটা রাখবো হচ্ছে আরেকটা স্ট্রিং এ, এবং সেটা কি করব, জাস্ট যোগ করে বসাই দেবো। তো এই কাজটা আমাদেরকে কন্টিনিউয়াসলি করতে হবে, মানে এই সেম প্রসেসটাই আমাদের রিপিট করতে হবে আমাদের ফার্স্ট 10টা বাটনের জন্য, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে বাটনগুলো আছে আমার, সেই বাটনগুলোর জন্য। তো আমি জাস্ট এই ব্লকটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করব, আর যেটা করব যে বাটনের নামটা চেঞ্জ করব, মানে বি টু এর জন্য হচ্ছে আমার S4 যেটা হবে, মানে আমার S4 এর B2 হচ্ছে আমার 1 নাম্বার বাটন, সো এটা এইখানে আসবে। দেন এটা হচ্ছে B3,
B3 এখানে থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে 2, তারপরে এখানে আসলাম, এটা হবে B4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে B5, এটা হচ্ছে 4, B6, এটা হচ্ছে 5, B7, এটা হচ্ছে 6, B8, এটা হচ্ছে 7, B9, এটা হচ্ছে 8, আর B10, এটা হচ্ছে আমার 9। সো এতখানি পর্যন্ত যখন জিনিসটা হয়ে গেল, সো আমার 0 থেকে 9 পর্যন্ত বাটনগুলো প্রেস করলে পরে কি কি কাজ করতে হবে সেটা হয়ে গেছে আমার। সো এখন আমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমার এখন বিভিন্ন ধরনের অপারেটরের কাজ আছে, লাইক আরেকটা বাটন আমাকে অ্যাড করতে হবে, যেমন এখানে ক্লিয়ার বাটন আছে, সেটা কত নাম্বার বাটন আমার একটু দেখে আনি। ক্লিয়ার বাটন যেটা আছে এটা হচ্ছে আমার B17 নম্বর বাটন বা B11 নম্বর বাটন আছে আমার এই জায়গাগুলোতে। সো B11 নাম্বার বাটনটা যদি আমি প্রেস করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমার কোন কাজটা করতে হবে সেটা দেখতে হবে। B11 প্রেস করলে আমার যোগের কাজ হবে। সো B11 যদি আমি প্রেস করি তখন আমাকে করতে হবে হচ্ছে যোগের কাজ। সো এই যোগের কাজটা যখন আমি করতে চাবো তখন আমাকে হচ্ছে টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা ক্রিয়েট করতে হবে এবং তারপর ওইখানে আমাকে আবার ওই সাইনটা বসাইতে হবে। সো এই কাজটা যে আমরা করব, সেই কাজটা করার জন্য আমাকে হচ্ছে একটা ভেরিয়েবল দরকার হবে এখানে। সো সেই ভেরিয়েবলটা আমরা নিব, এই জন্য আমাদের দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল দরকার। আমরা যখন কোডটা টোটালি কমপ্লিট করে ফেলবো তখনই অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমরা কেন এই ভেরিয়েবলগুলো নিয়েছি। সো এইখানে আবার চলে আসি এই জায়গাতে। সো এইখানে আমাদের হচ্ছে আমি যদি B11 বাটনটা প্রেস করি তখন আমাকে আরেকটা অ্যাকশন জেনারেট করতে হবে। সো B11 বাটনটা প্রেস করলে আমরা যেটা করব যে এখন আর এই স্ট্রিংগুলো ব্যবহার করব না, s1 নাম একটা স্ট্রিং ফার্স্টে নিয়ে রাখছিলাম, ওইটা নিয়ে s1 tf.getText, ওকে, getText নিব আমরা এবং তারপরে হচ্ছে tf.setText আছে, ওই setText-এ জাস্ট একটা ব্ল্যাঙ্ক জিনিস রেখে দেব, tf.setText এরকম একটা জিনিস সেট করে দেবো। আর c নামে একটা ভেরিয়েবল একটু আগে ডিক্লেয়ার করে আসছি, ওটার ভ্যালু 1 করব। কেন 1 করব সেটা আমরা পরে বলতেছি। সিমিলারলি আমার 15 নাম্বার বাটন পর্যন্ত, আমরা একটু উপরে যাই, 15 নাম্বার বাটন পর্যন্ত অ্যাকচুয়ালি কি আছে। 11 থেকে 15 নাম্বার বাটন পর্যন্ত হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনস আছে, এই 15 নাম্বার বাটন পর্যন্ত আমরা এই কাজটাই করতে থাকবো। সো আমরা যেটা করব যে এই জিনিসটা আবার কপি করব, এখানে নিয়ে এটা 12 নাম্বার বাটন, ওকে ফাইন। 12 নাম্বার বাটনের জন্য কি করব, ওই যে আগের মতোই থাকবে বাট জাস্ট কি c এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, c 2। এরপরে হচ্ছে এখানে আসলে এটা হচ্ছে 13 নাম্বার বাটন, সেটার জন্য ভ্যালুটা হবে হচ্ছে 3। তারপরে হচ্ছে 14 নাম্বার বাটন, এই 14 নাম্বার বাটনটার জন্য এটার ভ্যালু হবে 4। এন্ড লাস্ট যে বাটনটা আছে 15, এই বাটনটার জন্য আমার এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 5। সো এখন আমরা অ্যাকচুয়ালি কি কাজ করতে চাচ্ছি সেটা একটু দেখি। সবগুলো বাটনের কাজ হয়ে গেছে, এখন 16 নাম্বার বাটন থেকে 17 নাম্বার বাটনের দিকে আমরা একটু মুভ করি যে আসলে 16 আর 17 নাম্বার বাটনে কি কাজ হয় অ্যাকচুয়ালি। 16 নাম্বার বাটন যেটা কাজ করবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা দুটো সংখ্যা ইনপুট দিয়ে যোগ করতে চাই, ভাগ করতে চাই না বিয়োগ করতে চাই, সেটা রেজাল্টটা বলে দিবে। আর 17 নাম্বার বাটনটা স্ক্রিন ক্লিয়ার করবে।
আমি আসলে কোন অপারেটরটা প্রেস করতেছি, B1 B11 মানে 11 নম্বর বাটনটা যোগ, সেটা প্রেস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার অ্যারিথমেটিক অপারেশনের প্রথম মানে এটাই হচ্ছে আমার সেই c = 1। সো আমি যদি B1 প্রেস করি অ্যাকচুয়ালি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেশনটা হচ্ছে যোগ, তার মানে হচ্ছে আমি অপারেশনের প্রায়োরিটি সেট করতেছি এই জায়গাতে c = 4, আর এটা কত, c হচ্ছে 5। তার মানে হচ্ছে আমি যদি 11 নম্বর বাটনটা প্রেস করি তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার 1 নম্বর অ্যারিথমেটিক অপারেশন করতে হবে। আমি যদি 12 নম্বর বাটন প্রেস করি তাহলে পরে হচ্ছে আমাকে ওই অ্যারিথমেটিক অপারেশনটা করতে হবে। তার মানে পুরো কাজটা করতেছে হচ্ছে ইকুয়াল সাইনের উপর বেস করে। সো 16 আর 17 নম্বর বাটনে আমরা যে কাজগুলো করব সেইটা ইমপ্লিমেন্টেশনটা একটু বড় হবে। আমাকে কি করতে হবে সেই জন্য, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে যে আমি কোন ডাটাটা ইনপুট দিচ্ছি। সেই জন্য যেটা করব, আমরা এখানে চলে যাব, এখানে যে লিখব যে if e.getSource is equal to b16, অর্থাৎ 16 নম্বর বাটন যদি হয়, সেই ক্ষেত্রে আমি আসলে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি সেটা আমাকে দেখতে হবে। তো 16 নম্বর বাটনটা যদি আমি প্রেস করি তাহলে ইকুয়াল সাইন মানে হচ্ছে আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব নাকি ভাগ করব, সেই কাজটা আমাকে এখানে শো করবে। সো এটার জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে যে এখানে আসলে মেইন ক্যালকুলেশনটা হবে। সো আমি যদি 11 নম্বর বাটনটা প্রেস করি মানে যোগ হবে, তাহলে যোগ করতে হবে। সো আমি আসলে কোন বাটনটা প্রেস করতেছি সেই জন্য আমাকে আরেকটা স্ট্রিং দিয়ে tf মানে টেক্সট ফিল্ড থেকে গেট টেক্সটটা নিতে হবে। গেট টেক্সটটা নেওয়ার পরে আমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে if, এখানে একটা if দিতে হবে। এর কারণ হচ্ছে আসলে c এর ভ্যালু কত, কারণ আমি প্রায়োরিটি সেট করে আসছি। যদি c = 1 হয় তাহলে আমি করব হচ্ছে যোগের কাজটা। তো যোগের কাজ করার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি, যে আমরা র্যাপার ক্লাস করে আসছি, তো সবকিছু যেহেতু অবজেক্ট, সো ইন্টিজার ক্লাসটাকে আমরা এখানে একটা অবজেক্টে কনভার্ট করে নিব। এই জন্য যেটা করব যে ইন্টিজার ডট পারসেন্ট arcint, এটা করে s1 স্ট্রিংটা নিব। s1 মানে অ্যাকচুয়ালি কি, s1 আমি যখন এখানে লিখলাম সবগুলো জায়গাতে আমরা দেখি যে s1 কিন্তু অলরেডি ব্লক আকারে আছে। তার মানে s1 দিয়ে আমি আমি যদি যোগ করি তাহলে আমার এক যোগ চিহ্নের ডান পাশে একটা সংখ্যা থাকে, বাম পাশে একটা সংখ্যা থাকে, ওই সংখ্যাটা জাস্ট খালি সে পিক করে। সিমিলারলি আমি যদি এখন বিয়োগ যোগ করতে চাই আরেকটা সংখ্যার সাথে, তখন ইন্টিজার ডট পারসেন্ট, এইখানে কি করব যে s2 মানে সেকেন্ড কোন ডাটাটা আমি যোগ করতে চাচ্ছি, যে মাত্র s2 দিলাম সাথে সাথে কি হচ্ছে যে s2 ডাটাটা সব জায়গা থেকে ফেচ করা শুরু করছে। এবং ফাইনালি আমি কি করব যে আমার যে ক্যালকুলেশনের রেজাল্ট আসবে ওটাকে আমি আমার টেক্সট ফিল্ডে দিতে যাব। সো টেক্সট সেট টেক্সট দিব আমরা এখানে। সেট টেক্সট লেখার পরে এখানে আমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে string dot value of n। এই ফাংশনটা কিচ্ছু করে না, জাস্ট খালি দুইটা স্ট্রিং যোগ করে ওটার ভ্যালুটা এখানে বসায় দেয়। এখন যদি আমার অপারেশনটা ডিফারেন্ট হয়, লাইক আমি যদি if c = বিয়োগ করতে চাই বা সাবট্রাকশন করতে চাই, জাস্ট কিছু না, এখানে c = 2 লিখবো, আর এখানে প্লাসের চিহ্নের জায়গাতে হচ্ছে মাইনাস সাইনটা দিব। আবার যদি আমি এখানে হচ্ছে 3 দেই, তার মানে হচ্ছে আমি গুণ করতে চাই, তখন এখানে কিছু না, জাস্ট খালি গুণ চিহ্নটা দিব। আবার আমি যদি ভাগ করতে চাই এখানে, তাহলে এখানে 4 দিব আর এখানে হচ্ছে ভাগের সাইনটা দিব। আর যদি আমি 5 দেই সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আবার কি বলা অ্যাকচুয়ালি, মানে 5 যদি আমি প্রেস করি এখানে, তখন হচ্ছে এটা ভাগ হবে। আবার ভাগ হইলে পরেও একটা বিষয় থাকতে পারে যে 0 দিয়ে ভাগ করতে চাই না আমি, 0 দিয়ে ভাগ করতে গেলে পরে যে বিষয়টা হতে পারে যে ওইখানে আমার 0 হতে পারে। সো ওইখানে আমরা একটা অপশন দিতে পারি যে if নিচেরটা, অর্থাৎ int user.parseInt s2 = 0, সেই ক্ষেত্রে আমরা মেসেজ দিতে পারি যে it cannot be possible to divide, অত কমপ্লেক্স আমরা না করি। আর যদি 5 নাম্বার প্রেস করি তখন কি হবে, অ্যাকচুয়ালি 5 প্রেস করলে পরে আমার হচ্ছে কিছু না, পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে, জাস্ট এখানে পার্সেন্টেজের সাইনটা দিয়ে দিব। সো এই হইতেছে আমাদের কাজ। আর আমরা লাস্টে যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমরা
17 নাম্বার বাটনটা প্রেস করি তখন কি হবে, জাস্ট খালি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 17 নাম্বার বাটনটা প্রেস করে যদি পুরো জিনিসটা ক্লিয়ার হয়, এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 17 নাম্বার বাটনটা এখানে লিখবো আর কি অ্যাকচুয়ালি। সো ইফ b16 এখানে এটা শেষ হলো। আচ্ছা, এখন আমরা যেটা করব, ইফ e.getSource surcb is equal b17, তাহলে কি হবে অ্যাকচুয়ালি, যদি 17 নম্বর বাটনটা আমরা প্রেস করি তাহলে হচ্ছে আমার টেক্সট ফিল্ডটা ক্লিয়ার হবে। সো ক্লিয়ার মানে হচ্ছে সেট টেক্সটের মধ্যে জাস্ট খালি একটা স্পেস রাখা আর কিছু না, এরকম দিয়ে আমরা জিনিসটা শেষ করে দিতে পারি। তো এখন আমাদের কোডটা কমপ্লিট। আমরা যদি এখন কোডটা রান করি, এখানে আমরা প্রেস করলাম 1, সাথে প্লাস দিলাম হচ্ছে 6 ইকুয়াল দি 7 প্রিন্ট করতেছে। আবার এখান থেকে একটা কাজ করি, 1 দিই, 1 দিয়ে প্লাস দিলাম, প্লাস দিয়ে 2 দিলাম, 2 দিয়ে যদি ইকুয়াল দিই, এটা আসলে কিন্তু কাজ করতেছে না, কারণ আমরা এখানে কিন্তু কিবোর্ড লিসেনারটা অ্যাড করিনি। সো যে জিনিসটা করতে হবে, আমাকে 1 প্রেস করতে হবে, বা আমি একটা সংখ্যা দিব, সংখ্যা দিয়ে সেটাকে ধরলাম যে আবার গুণ করতে চাবো, তখন এটা সেই অনুযায়ী কাজ করবে। তো তার মানে হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি কোডটা যখন রান করতেছি, আমি প্রেস করলাম হচ্ছে 1 প্রেস করা মানে হচ্ছে আমি B2 নাম্বার বাটনটা প্রেস করছি। সো আমি যখন B2 নাম্বার বাটনটা প্রেস করছি তখন হচ্ছে এখানে 1 সংখ্যাটা উঠছে। এই সংখ্যাটা tf.getText ফেচ করে একটা স্ট্রিং এর মধ্যে রাখে, আর তারপরে যেটা করে সেটাকে s4 এর ভ্যালু হচ্ছে 0। সো সে যেটা করে যে 0 এর সাথে এটাকে অ্যাড করে রাখে, কারণ কোনো ভ্যালুকে 0 এর সাথে অ্যাড করলে আলটিমেটলি সেই ভ্যালুটাই থাকে, এবং পরবর্তীতে সেটাকে হচ্ছে সেট টেক্সট হিসেবে আরেকটা স্ট্রিং এ রাখে। এরপর আমি যদি প্লাস বাটনটা প্রেস করি, প্লাস বাটনটা প্রেস করা মানে হচ্ছে জিনিসটা এখানে চলে আসে 16 নাম্বার বাটনে। তখন এটার ভ্যালু যদি 1 হয়, তার মানে আমি যোগ করতে চাচ্ছি, তখন আমাকে আরেকটা সংখ্যা ইনপুট দিতে হবে। সেই সংখ্যাটা যখন আমি ইনপুট দিব, তাহলে আমি 8 ইনপুট দিলাম, তার মানে অ্যাকচুয়ালি আমি B9 বাটনটা প্রেস করছি। সো B9 বাটনটা যদি আমি প্রেস করে থাকি, তখন যেটা হবে যে এই 8 সংখ্যাটা তখন S3 স্ট্রিং এ চলে আসে এবং সেটা S4 এর সাথে যুক্ত হয়। S4 এর সাথে যুক্ত হওয়ার পরে যেটা হয়, যখন আমি ইকুয়াল বাটনটা প্রেস করি, অ্যাকচুয়ালি দুইটা সংখ্যা যোগ হয়। ইকুয়াল বাটনটা প্রেস করা মানে হচ্ছে আমার বাটন নাম্বার কত, আমার বাটন নাম্বার হচ্ছে 16। তো যখনই আমি 16 নাম্বার বাটনটা প্রেস করি, অ্যাকচুয়ালি আলটিমেটলি তখন সে বুঝে যে আমি কোন অ্যারিথমেটিক অপারেশনটা করব, সেই অ্যারিথমেটিক অপারেশনটা করে জাস্ট রেজাল্টটা আমাকে প্রডিউস করে দিচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের GUI দিয়ে করা বেসিক একটা ক্যালকুলেটরের অ্যাপ, যেখানে হচ্ছে আমাদের গ্রিড লেআউট, বাটন, টেক্সট ফিল্ড সবকিছুই আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।